এই সমস্ত ফুড ব্যবস্থাপনা, এই ফুড সিস্টেম বা এই খাদ্যের যে আয়োজন গোটা পৃথিবীতে আধুনিক দুনিয়াতে হয়েছে, এগুলো বাই ডিফল্ট আমাদের নানা দিক থেকে ধ্বংস ডেকে আনছে। আমরা জেনে বুঝে সেগুলোকে গোগ্রাসে আমরা গিয়েছি। এক প্রকারের ফিতনা, হাইব্রিড, জিএমও, জেনেটিক্যালি মডিফাইড, জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং করা, মানে যে ফল টক হওয়ার কথা ওটা মিষ্টি হচ্ছে, টক হওয়ার কোনো আলামত নাই। বাই নেচার তার ভিতরে একটু পোকা থাকার কথা, পোকার কোনো নামগন্ধ নাই। কেমিক্যাল দিতে 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 এমন ভাবে আল্লাহর সিস্টেমকে ডিস্ট্রয় করে ফেলা হয়েছে যে আমাদের কাছে বরং ওই আল্লাহর ন্যাচারাল সিস্টেমটাই এখন মনে হয় নাউজুবিল্লাহ ত্রুটিপূর্ণ। আমাদের কাছে মনে হয় যে আর্টিফিশিয়াল এই যে ফুড সিস্টেম, এটাই বোধহয় আমাদের জন্য উপযোগী, এটাই বোধহয় আমাদের জন্য কল্যাণকর। এই যে একটা ফিতনা, আমি যেটাকে মনে করছি ভালো সেটা আসলে আমার ধ্বংস ডেকে আনছে। ঘরে ঘরে ক্যান্সারের রোগী, ঘরে ঘরে কিডনির রোগী, ঘরে ঘরে হার্টের রোগী। মানুষ অসুস্থ, মানুষ স্বাভাবিক না, স্থূলতা বাড়ছে, নানান দুরারোগ্য ব্যাধি বাড়ছে। একদিক থেকে আমাদেরকে খাওয়াচ্ছে, আরেক দিক থেকে আমাদের কাছ থেকে ট্রিটমেন্টের নামে পয়সাগুলো নিয়ে যাচ্ছে। আমাদেরকে তাদের তৈরি করা সিস্টেমের মধ্যে ঢুকিয়ে সারা জীবন গাধার মতো অক্লান্ত পরিশ্রম করে যা উপার্জন করি, ওইটা দিয়ে ব্যাগ ভর্তি খাবারের নামে বিষ বাসায় নিয়ে যায়, খেয়ে বিষাক্ত হই। এরপর উপার্জনের একটা অংশ দিয়ে বিষ কিনলাম, সেটাও তাদের পকেটে গেল, কারণ এগুলো তারাই ডেভেলপ করছে। আর বাকি যে টাকা আছে আমার উপার্জনের, সেটা দিয়ে বাকি জীবন বুড়ো কালটা ওষুধ বড়ি কিনতে কিনতে সেটাও বিষ কিনে তাদেরকে টাকা দিয়ে আমি মূলত দাসত্ব করলাম সারা জীবন। খাইলাম সেটার টাকাও তারা পাইলো, আর চিকিৎসা করলাম সেটার টাকাও তারা পাইল। একটা সিস্টেম ডেভেলপ করেছে গোটা বিশ্বব্যাপী। মুসলমানের কাছে এখন কোরআনে কারীম এর তিলাওয়াতের মাধ্যমে শেফা গ্রহণ করা, এটা বরং অস্বাভাবিক মনে হয়। আরে ওষুধ খাইলে সাথে সাথে ভালো হয়ে যাচ্ছি, এখানে তো চমক আছে, নগদ লাভ আছে। এটা দেখে সে আল্লাহর সিস্টেমের প্রতি বিশ্বাস তার আস্তে আস্তে ঠুনকো হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। আজ গোটা দুনিয়াতে আপনি তাকান, আমাদেরকে একটা এমন লাইফস্টাইল ধরে দেওয়া হয়েছে যেটা দেখতে বেশ ঝকঝকে তকতকে মনে হয়, বেশ চমকপ্রদ মনে হয়। আমাদের সামনে উন্নতির একটা গ্রাফ তৈরি করে দেওয়া হয়েছে, আমাদেরকে দেখানো হচ্ছে এটার নাম উন্নতি আর এটার নাম অবনতি, এটার নাম ডেভেলপমেন্ট আর এটার নাম পিছিয়ে থাকা। মিথ্যা। আল্লাহর শপথ করে বলছে, আজকে পৃথিবী উন্নতি অগ্রগতির যে ডেফিনেশন দাঁড় করিয়েছে এটা ফেক, এটা মিথ্যা। এজন্য দেখা যায় তথাকথিত উন্নত মানুষগুলো সবচেয়ে বেশি ডিপ্রেসড, সবচেয়ে বেশি মানসিকভাবে অসুস্থতার মধ্যে থাকে। আর তথাকথিত পিছিয়ে থাকা মানুষদের বেশিরভাগই দেখা যায় তাদের জন্য ডিপ্রেশন বলতে কিছু নাই। ডিপ্রেশন কাকে বলে তারা জানেই। মোহতারাম হাজিরিন, একজন ইমানদার কিয়ামত পর্যন্ত আগত প্রত্যেক ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছে, চমকের পেছনে দৌড়াবে